হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো থাঙ্গালান মুভিটা নিয়ে, যেটা চিয়ান বিক্রমের মুভি, সাউথ ইন্ডিয়ান মুভি। এটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম। আগেই বলে রাখি, এই থাঙ্গালান মুভিটা এতটাই ফেমাস, এতটাই হিট করেছে যে এখনও হিন্দি ডাব ভার্সন অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি। তার আগেই এটা 100 কোটি টাকা ক্রস করে গেছে। মানে এর বাজেট ছিল 140 crore, কিন্তু এটা 100 কোটি টাকা এখনও পর্যন্ত ইনকাম জেনারেট করে নিয়েছে। তো এবার মুভির স্টোরির বলার আগে, চিয়ান বিক্রমকে নিশ্চয়ই আপনারা চেনেন। আই মুভি এছাড়াও অপরিচিত মুভিতে আমরা চিয়ান বিক্রমকে দেখেছিলাম। কি ওয়ান্ডারফুল পারফরমেন্স! এই যে মুভিগুলোকে আমরা দেখেছি চিয়ান বিক্রমের, তার মধ্যে আমার মনে হয় তার লাইফের সেরা অভিনয় এই থাঙ্গালান মুভিটাতে করেছে। এবার বলে দিই মুভির স্টোরিটা নিয়ে। তো তার আগে আরেকটা কথা বলে রাখি, দেখার পর আপনার মনে হবে চিয়ান বিক্রমকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দেওয়া উচিত 2024-এর থাঙ্গালান মুভির জন্য। একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করতে পারে, আপনি যদি মুভিটা না দেখেন সেটা বুঝতে পারবেন না। মুভির স্টোরি নিয়ে একটু কথা বলি, থাঙ্গালান মুভির স্টোরি নিয়ে। তো থাঙ্গালান মুভিতে দেখানো হয় ইংরেজরা আসছে এবং জমিদাররা তখনও আছে। সেই সময় জমিদাররা প্রজাদের ওপর অত্যাচার করছে এবং প্রজাদের নিজেদের জমি নিজেদের চাষ করিয়ে সেই চাষের জমির থেকে তারা ফসল নিয়ে নিচ্ছে, তাদেরকে মানে সেরকম কিছুই দিচ্ছে না। মানে তাদের নিজেদের জমি থাকা সত্ত্বেও জমিদাররা সেটা দখল করে তাদেরকে দিয়ে জোর করে কাজ করাচ্ছে এবং জোর করে তাদের ফসল জ্বালিয়ে দিয়ে তাদের থেকে কর আদায় করছে এবং তাদেরকে জোর করে নিজের চাকরের মতো কাজ করছে। সেই একটা গ্রাম আদিবাসী হিসেবে দেখানো হয় থাঙ্গালানকে। মানে চিয়ান বিক্রম এজ এ থাঙ্গালান এখানে অভিনয় করছে। বলি, এখানে ইংরেজ সবে এসছে, ইংরেজদের সময় দেখানো হচ্ছে। এখানে কোলার গোল্ড মাইন, আমরা কেজিএফে দেখেছি কোলার গোল্ড মাইন। সেই গোল্ড মাইন থাকার আগে যে ইংরেজরা সবে সেই জায়গাটায় সোনার খোঁজে সেখানে এসেছিল। পুরনো দিনে রাজারা সেই সোনার খোঁজ করেছিল এই থাঙ্গালানের পূর্বপুরুষদের দিয়ে, এবং সোনা সেখানে পেয়েছিল। কিভাবে সোনা পেয়েছিল এবং এর রক্ষাকর্তা একটা জাদুকরনী, মানে একটা মহিলা যে জাদু জানে। সেই জাদু মানে এতটাই সে জাদু জানে যে সোনা যদি আপনি পেয়েও যান, সে সেটাকে মাটিতে কনভার্ট করতে সক্ষম। এবং তাকে মেরে দেওয়ার পর ফাইনালি সেই সোনাগুলো নিয়ে কেউ যেতে পারবে কিনা সেটাও আপনি এই মুভিতে দেখবেন। কোলার গোল্ড মাইন থেকে সোনা খোঁজা যে কি টাফ, সেটা এখানে দেখবেন। যদি চাঁদের পাহাড় মুভি দেখে থাকেন, কিছুটা ভাইব এখানে পাবেন। চাঁদের পাহাড়ের যে সোনা খুঁজতে যাচ্ছে বা সোনার পাহাড় খুঁজতে যাচ্ছে, সেরকম টাইপের এখানে আদিবাসী দেখানো হয় চিয়ান বিক্রমকে। চিয়ান বিক্রম তার পূর্বপুরুষদের দিয়ে জমিদাররা সোনা খুঁজিয়েছিল, কিন্তু ফাইনালি সেই সোনাটা তারা নিয়ে নিজেদের কাজে লাগাতে পারেনি, কারণ সেখানে জাদুকরনী ছিল সেই সোনাটার রক্ষাকর্তা। এখানেও সেম দেখানো হবে। এর পরের বার যখন এই চিয়ান বিক্রমদের উপর অত্যাচার হচ্ছে, সেখানে একটা ইংরেজ সে পুরনো ঘটনা জানবে। সেই পুরনো ঘটনা জেনে সেই চিয়ান বিক্রমকে নিয়ে যাবে আবার সেই সোনা খোঁজাতে, এবং সেই গ্রামের কিছু লোককে নিয়ে যাবে সোনা খুঁজতে। সেখানে ফাইনালি তারা সোনা পাবে কিনা সেটা এই মুভিতে আপনি অবশ্যই দেখবেন। এছাড়াও চিয়ান বিক্রমের প্রতিটা পূর্বপুরুষ, তার আগের মানে এখানে ইংরেজরা সবে এসছে, কিন্তু এছাড়াও বিসি মানে প্রচুর আগেকার সময়ে চিয়ান বিক্রমের পূর্বপুরুষ কিন্তু এই সোনা রক্ষার দায়িত্ব পেয়েছিল এবং তারা খুব উচ্চ পদস্থ ছিল বা উচ্চ জাতির ছিল, কিন্তু তাদের আস্তে আস্তে নিম্ন জাতি করে দেওয়া হয় এবং জমিদাররা তাদের মানে পায়ের তলায় নিয়ে চলে আসে এবং তাদের উপর অত্যাচার করতে শুরু করে। এটাই এই মুভিতে আমরা দেখব। তো মুভির স্টোরি তো খুবই ইউনিক। এরকম মুভি, এরকম আই ক্যাচি এবং এরকম স্টোরি আমি তো আগে কখনো দেখিনি। মানে এত ভালো একটা গোল্ড হান্টিং মুভি পাওয়া খুবই কঠিন ব্যাপার। আর এরকম অভিনয়, সবার অভিনয় অসাধারণ। আর লুকস দেখলে না মাথা ঘুরে যাবে, এত ভালো লুকস দেওয়া আছে চিয়ান বিক্রমের। আর চিয়ান বিক্রমের প্রথমেই বললাম এত ভালো অভিনয়, আপনার দেখলে মনে হবে এরকম মুভি আপনি আগে কোনোদিন দেখেননি। আর এখানে ইংরেজরা যে তাদের যে ইউজ করার পর তারা যখন সোনা পাওয়ার পর তাদের উপর আগে কি ব্যবহার করবে, সোনা পাওয়ার পর কি ব্যবহার করবে, সেটা আপনি দেখবেন। মানে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তারা চেঞ্জ হয়ে যাওয়ার পর শুধু সোনাও চেঞ্জ হয়ে যাবে। ফাইনালি চিয়ান বিক্রম সেই জায়গাটা যে একদম পূর্বপুরুষ, তার বিফোর খাইস্টের আগে যে সময়কাল দেখানো হয়, সেই সময়কালের সময় তারা যে রক্ষা করতো, আবার সেই চিয়ান বিক্রম আবার সেই জায়গাটা রক্ষা করতে শুরু করবে তার গোটা গ্রামবাসীদের নিয়ে। সেটাই আমরা এই মুভিতে দেখবো। মুভির স্টোরি প্রায় আমি বলেই দিলাম, কিন্তু মুভিটা যতই দেখেন না কেন ততই অবাক হবে মুভিটা সম্পর্কে। এত ভালো সিনেমাটোগ্রাফি, এত ভালো সুন্দরভাবে গোল্ড মাইন দেখানো হয়, জাস্ট অসাধারণ। আমি এই মুভিকে দিলাম 4.5 আউট অফ 5 স্টার। জাস্ট অসাধারণ মুভি। যদি হিন্দি ডাব ভার্সন যেখানেই পাবেন না কেন, মুভিটা দেখে নিন।
মানে মাইন্ড ব্লোয়িং মুভি। এরকম মুভি 2024-এ আসেনি বললেই চলে। ট্রেজার হান্টিংয়ের এরকম মুভি আপনি আগে কখনো দেখেননি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। মুভিটা মাস্ট ওয়াচ মুভি। বিক্রমের জন্য এই মুভিটা, আর এর স্টোরি টেলিংয়ের জন্য, মানে এত ভালো প্রেজেন্টেশন। এরকম ট্রেজার হান্টিং মুভিতে আপনি এরকম আগে কোনোদিন এত ভালো প্রেজেন্টেশন দেখেননি বলে আমার মনে হয়। যদি হিন্দি ডাব ভার্সনে কোথাও পান, মুভিটা দেখে নিন। আর ভাবুন, এখনও পর্যন্ত হিন্দি ডাব ভার্সনে অ্যাভেলেবেল হয়নি, তাই এটা 100 কোটি টাকা বাজেট কমপ্লিট করে নিয়েছে। এবার ভাবুন হিন্দিতে যদি অ্যাভেলেবেল হয়, মুভিটা কত বাজেট বা কত ইনকাম জেনারেট করবে। সেই লেভেলের, বাপ লেভেলের মুভি। আপনি দেখুন, মানে ফাটিয়ে দিয়েছে চিয়ান বিক্রম, প্রতিটা রোলে ফাটিয়ে দিয়েছে। তার পূর্বপুরুষের রোলে, এছাড়া তার পূর্বপুরুষের রোলে 3টে রোল এখানে দেখানো হয়। সেই 3টে রোলে সে একদম ছাপিয়ে দিয়েছে। জাস্ট অসাম। যত প্রশংসা করা যায় না কেন তত কম। যাই হোক, আজ এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।